আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা অনুসর্গ বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে অনুসর্গ হচ্ছে পদ প্রকরণের একটা অংশ, আর পদ প্রকরণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পদ প্রকরণের একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে অনুসর্গ। আমরা যদি ডিরেক্ট অনুসর্গের টপিকে চলে যাই তাহলে দেখবো যে অনুসর্গ বিষয়টা কি। তোমাদের অনেকের এরকম ধারণা হতে পারে যে উপসর্গ পড়েছি, অনুসর্গ আবার কি। ঠিক এক্স্যাক্টলি উপসর্গটা শব্দের পূর্বে বসে আর অনুসর্গটা শব্দের পরে বসে। একটা হচ্ছে ইংরেজিতে প্রিফিক্স আর একটা হচ্ছে ইংরেজিতে সাফিক্সের মতো। আমরা একটু দেখি, আমরা যদি একটু প্রথম যে স্লাইডটা আছে আমাদের এখানে দেখবো যে অনুসর্গ জিনিসটা কি। দেখো, অনু শব্দের অর্থ হচ্ছে যে পরে বা পশ্চাতে বা পেছনে, আর স্বর্গ মানে হচ্ছে যে সৃষ্টি বা ব্যবহার। সুতরাং সাধারণভাবে অনুসর্গ বলতে বোঝায় যা পরে ব্যবহৃত হয়। তার মানে যে শব্দটা বা যে শব্দাংশটা একটা মূল শব্দের পরে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় অনুসর্গ, আর যেটা পূর্বে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় উপসর্গ। যে জিনিসটা আমরা জানি, উপসর্গের ভিডিওস আমরা এখানে দেওয়া আছে। তোমরা যারা এখনো উপসর্গের ভিডিও দেখো নাই তারা খুব শীঘ্রই উপসর্গের ভিডিওটা ক্লিয়ার করে আসবে। উপসর্গ শব্দের পূর্বে ব্যবহৃত হয় আর অনুসর্গ শব্দের পরে ব্যবহৃত হয়, ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, তারপর আমরা দেখবো কি কি আছে। যেসব শব্দ কোন শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে কিংবা বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এইখানে যে ছাড়া যে শব্দটা আছে, এই ছাড়া শব্দটা হচ্ছে একটা অনুসর্গ। কিভাবে আমরা দেখি, সে কাজ কিছুই বোঝে না বলতে যে জিনিসটা বোঝে, আর সে কাজ ছাড়া কিছুই বোঝে না সম্পূর্ণ কিন্তু আলাদা অর্থ। তার মানে অনুসর্গ হচ্ছে যে এমন কতিপয় শব্দাংশ কিংবা শব্দ যেগুলা শব্দের শেষে ব্যবহৃত হয়। আমরা জানি কিন্তু উপসর্গ কিন্তু শব্দের পূর্বে ব্যবহৃত হয়। যেমন আমরা বললাম রাম ছাগল, ঠিক আছে? এখানে ছাগলটা কিন্তু মূল শব্দ, এই ছাগল শব্দের পূর্বে কিন্তু রাম শব্দটা যুক্ত হয়েছে, এটা কিন্তু পূর্বে যুক্ত হয়েছে। তার মানে পূর্বে যদি যুক্ত হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে যে উপসর্গ, আর পরে যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অনুসর্গ। আচ্ছা, এই বাক্যে ছাড়া হচ্ছে একটি অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছো, কোন পর্যন্ত পড়েছো, এই বাক্যের মধ্যে আমরা এই যে পর্যন্তটা আছে, পর্যন্তটা হচ্ছে একটা বাক্যের পরে ব্যবহৃত হয়েছে, একটা শব্দের পরে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে পর্যন্তটা হচ্ছে একটা অনুসর্গ। আচ্ছা, তার থেকে সহজ বিষয় হচ্ছে যে অনুসর্গের একটা লিস্ট আছে। উপসর্গের যেরকম একটা চার্ট আছে 60টা 65টার মতো উপসর্গ মুখস্থ করতে হয়, কিংবা আমরা যদি ধারাবাহিকভাবে যদি এইগুলো একটু দেখি কন্টিনিউয়াসলি তাহলে আমরা এই জিনিসটা উপসর্গগুলো পারবো, দেখলে চিনবো। ঠিক তেমনি ভাবে অনুসর্গ কিন্তু একটা চার্ট আছে, চার্টটা আমরা এখানে পরবর্তী স্লাইডে রেখেছি, তাহলে এটা দেখে ফেললে আমাদের পরবর্তীতে সমস্যা হবে না। আচ্ছা, তারপর দেখবো অনুসর্গ কখনো স্বাধীন রূপে ব্যবহৃত হতে পারে, আবার কখনো শব্দ কিংবা বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা যদি দেখি যে দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলা কিন্তু বিভক্তি, ঠিক আছে? এগুলো কিন্তু বিভক্তি রূপে ব্যবহৃত হতে পারে, দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে এইগুলো কিন্তু অনুসর্গের মধ্যে অ্যাড আছে। তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অনুসর্গ আসলে স্বাধীনভাবেও বাক্যে ব্যবহৃত হতে পারে, আবার অনুসর্গ বিভক্তি রূপে বাক্যে ব্যবহৃত হতে পারে। তারপরে দেখবো অনুসর্গ এক ধরনের অব্যয়পদ। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়পদ। আমরা জানি যে পদ প্রকরণের মধ্যে পদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। সব্যয় পদের মধ্যে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আর অব্যয় পদের মধ্যে আছে অব্যয়, অনুসর্গ, যোজক শব্দ, আবেগ শব্দ। তার মানে ইন টোটাল আটটা পদ যেটা পদ প্রকরণের মধ্যে আছে। পার্টস অফ স্পিচ ইংরেজিতে যেরকম আমরা 8টা পড়ি, বাংলাতে এরকম 8টা পদ আছে। সেটা নিয়ে বিস্তারিত আমরা আমাদের কোর্সে আলোচনা করব। এর পাশাপাশি আমরা কিন্তু পদ প্রকরণের একটা ভিডিও অলরেডি ইউটিউবে আমরা দিয়ে দিছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখবো উপসর্গ যেমন ধাতুর আগে বসে, অনুসর্গ তেমনি শব্দের পরে বসে। তার মানে উপসর্গটা শব্দ কিংবা ধাতুর পূর্বে ব্যবহৃত হয় আর অনুসর্গটা পরে ব্যবহৃত হয়। দ্যাটস ইট। ওকে, তার পরবর্তী স্লাইডটা আমরা একটু দেখবো, যেটা হচ্ছে যে সি ইউনিট ক্র্যাশ কোর্স প্রোগ্রাম। তোমরা ইতিমধ্যে অনেকে এইটাতে অ্যাড আসো। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখা ভালো যে আমরা এখানে বাংলা ক্লাস প্রোভাইড করছি 20টি, ইংরেজি ক্লাস 20টি, হিসাব বিজ্ঞান ক্লাস 20টি, ব্যবসায় সংগঠন ক্লাস 15টি, ফিনান্স ক্লাস 15টি, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ক্লাস থাকছে 15টি। তোমরা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, ভর্তি চলছে। তোমরা স্ক্রিনে দেওয়া 2টা নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। এর পাশাপাশি বি ইউনিটে যারা আছে তাদের জন্য বাংলা ক্লাস থাকছে 20টি, ইংরেজি ক্লাস 20টি, সাধারণ জ্ঞানের ক্লাস থাকছে 20টি। প্রতিটি ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে নেওয়া হবে এবং ভর্তি কার্যক্রম এখনো চলতেছে। তোমরা যারা ভর্তি হওনি তারা ভর্তিটা শেয়ার করতে পারো। ওকে, তারপর এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে অনুসর্গের তালিকা। এখানে প্রায় 30টার মতো, 28 থেকে 30টার মতো অনুসর্গ আছে। এগুলো সাধারণত বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আমরা অনুসর্গের তালিকাটা দেখব।
কি কি আছে অনুসর্গ? অপেক্ষা করে, জন্য, দিয়ে, পর্যন্ত, বদলে, বাবত, মধ্যে, অবধি, কর্তৃক, তরে, দ্বারা, পানে, বনাম, বিনা, মাঝে, অভিমুখে, কাছে, থেকে, ধরে, পাশে, বরাবর, ব্যতীত, লেগে। এর পাশাপাশি কি আছে? আগে, কারণে, দরুন, নাগাদ, পিছনে, বাইরে, ভেতরে, সঙ্গে, উপরে, ছাড়া, দিকে, নিচে, প্রতিবাদে, মতো, সম্মুখে। এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের প্রচলিত কিংবা সাধারণভাবে এগুলা থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে। তাহলে আমরা এই চার্টটা যদি এখানে যদি মুখস্থ করতে পারি, কিংবা এই চার্টটা যদি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি একটু সরে দাঁড়ালাম, স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু যে অনুসর্গগুলো আছে এই অনুসর্গগুলো সম্পর্কে একটা অ্যাড্রেস হতে পারবো, আইডিয়া পেতে পারবো। এবং তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে ভাই অনুসর্গের সম্পূর্ণ বিষয় কিংবা পদ প্রকরণের পুরোটা ভিডিওস দিলে ভালো হয়। আমরা খুব শীঘ্রই সেটা নিয়ে কাজ করব। আপাতত আমরা অনুসর্গ বিষয়টার সাথে অ্যাড্রেস হলাম, এতটুকুই তোমরা পড়ো। অনুসর্গ শব্দটা অনুসর্গ শব্দের পরে ব্যবহৃত হয় এবং অনুসর্গের যে চার্টটা আছে সেটা, সেই শব্দগুলো আমরা নিত্য নতুন আমাদের নিত্য নৈমিত্তিক কাজে কিংবা আমাদের ভাষার মাধ্যমে আমরা সেগুলো ব্যবহার করতেছি। আমরা হয়তো আজকের পর থেকে চিনব। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা যে নেক্সট ক্লাস কি হতে পারে, পদ প্রকরণ কিংবা অন্য কোনো একটা টপিকের, পদ প্রকরণের বেসিক কিংবা একদম ইন্ডিভিজুয়ালি যদি কোনো টপিক যদি তোমরা চাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।